বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। হিজরি সনের আনুমানিক 51 বছর পূর্বে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন। যেই সময় আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন সেই সময় এবং হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার পরের সময়, ঈসা আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পূর্বক্ষণ পর্যন্ত একটা দীর্ঘ টাইম চলে গিয়েছে, প্রায় আনুমানিক 500 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়টাকে ঐতিহাসিকদের ভাষায় আইয়ামে জাহিলিয়া বলা হয়। এর অনেকগুলো কারণ আছে, তন্মধ্যে কিছু কারণ এই, আরব দেশের মানুষেরা এই সময়টুকুতে কারো প্রতি মহব্বত ভালোবাসা বলতে কোনো কিছুই ছিল না। একে অপরের প্রতি ক্ষুব্ধ, রাগ এবং প্রতিহিংসা নিয়েই ব্যস্ত থাকত। কোনো ব্যক্তি কারো যদি 1 টাকার লস করত, ক্ষতি করত, তাহলে এই 1 টাকার বিনিময়ে 1000 টাকার ক্ষতি করার চেষ্টা করত। এমনকি বাবার সাথে অন্য আরেকজনের সাথে দ্বন্দ্ব ছিল। 20, 22, 30 বছর পর্যন্ত বাবা দ্বন্দ্ব করে চলেছে, যুদ্ধ করেছে, উভয় দলের লোক নিহত হয়েছে। বাবা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ছেলেকে নসিহত করেছে, বাবা আমি মরে যাচ্ছি, তুমি কিন্তু যুদ্ধ বন্ধ করো না, যুদ্ধ চালিয়ে যাবা। এমন একটা সময় ওই মুহূর্তকাল ছিল, সুদ, ঘুষ প্রচুর পরিমাণের সয়লাভ হয়ে গিয়েছিল। কোনো ব্যক্তি তার যৌন চরিতার্থ করার জন্য কখনো বোনকে বাছাই করত না, এমনকি নিজের জন্মদাতা মা তাকেও বাদ দিত না। এবং এই সমস্ত লোকগুলো যখন বিয়ে করত, একটা পর্যায়ে তার সন্তানাদি হলে সন্তানদের মধ্যে যদি কোনো মেয়ে সন্তান হতো, ওই মেয়ে সন্তানকে সরাসরি নিজ হাতে কবরস্থ করে দিত জিন্দা। এমনকি এই লোকগুলো জুয়া খেলতে গেছে, জুয়ায় হেরে গেছে, সব টাকা শেষ, এখন আর কিছু বাকি নেই। জুয়া হিসাবে নিজের স্ত্রীকে ধরত, জুয়ার প্রতিফল হিসাবে নিজের মায়েকে ধরত এবং বোনদেরকে পর্যন্ত জুয়ার বস্তু হিসাবে বানিয়ে দিত। এমন একটা পরিস্থিতি সেই সময় বিরাজমান করছিল। মানুষ আর মানুষে রূপান্তর ছিল না, বরং মানুষ থেকে হায়ওয়ান জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। এমনকি একটা মেয়েকে একজন ধর্ষণ করত না, একাধিক ব্যক্তি, 100 পর্যন্ত লোক একটা মেয়েকে ধর্ষণ করত। যেহেতু তাদের অবস্থা এরকম গুটগুটে অবস্থা হয়ে গিয়েছে, এই জন্য ঐতিহাসিকগণ এই সময়টাকে 500 বছর সময়টাকে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ বর্বর যুগ, মূর্খতার যুগ। আমি ফাঁক দিয়ে একটা কথা বলি, আইয়ামে জাহিলিয়ার জীবন চরিত ছিল 500 বছরের। এই 500 বছরের মধ্যে ওই সমস্ত লোকগুলো সুদ খাইত। বর্তমানে আমাদের সমাজে সুদ আছে কি নাই? ওই সমস্ত লোকগুলো জুয়া খেলতো, আমাদের সময় জুয়া আছে কি নাই?
ওই সমস্ত লোকগুলো ঘুষ খাইতো। আমাদের এই সমাজে বর্তমান যুগে ঘুষ আছে কি নাই? ওই সমস্ত লোকগুলো মেয়েদেরকে ধর্ষণ করত একসাথে একাধিক ব্যক্তি। আমাদের সমাজে একটা মেয়েকে একাধিক ব্যক্তি ধর্ষণ করার ইতিহাস আছে কি নাই? তাহলে আমরা বলবো, এই মুহূর্তে আমি বলবো, ওদের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আমাদের এই সমাজটাকে আইয়ামে জাহিলিয়া নাম দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আইয়ামে জাহিলিয়ার চাইতেও আমরা কম নয়। ঠিক কিনা বলেন? কথাটা বুঝে আসছে আপনাদের? এমন পরিস্থিতিতে যেই সমস্ত যুগের মধ্যে মানুষ আর মানুষ ছিল না, হাইওয়ান জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিদ্ধান্ত নিয়েছেন এই কঠিন পরিস্থিতিকে সোনালী যুগ, তাদেরকে স্বর্ণের যুগ উপহার দেওয়ার জন্য কেবলমাত্র আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত 70 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিবকে মক্কা নগরীতে হযরতে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন একজন জান্নাতি দূত হিসাবে। সুবহানাল্লাহ। উনি এই ক্রান্তিকালে এই বিপর্যয় বিপদগ্রস্ত সমাজটাকে উনি পরিণত করেছেন সোনালী যুগ। কেমন সোনালী যুগ? ওই সোনালী যুগটা এমন ছিল, কোনো মা অথবা কোনো বোন অথবা কোনো রূপসী মেয়ে যদি মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে যদি একা একা হেঁটে যেত, চাই সেই টাইমটা যখনই হোক, দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায়, ওই মেয়েটা নিরাপদের সাথে মক্কা থেকে মদিনায় চলে যেত, একটা পুরুষ তার দিকে পর্যন্ত তাকাতো না। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলেন। কারণ যেই জায়গায় ধর্ষণ করতো একাধিক ব্যক্তি, সেই জায়গায় এখন তারা একাকী চলে গেল, কোনো পুরুষ তার দিকে তাকাচ্ছে না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিধান নাজিল করে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পুরুষ তোমরা মহিলাদের দিকে তাকাবা না, ও মহিলারা তোমরা পুরুষের দিকে তাকাবা না। তাহলে সেই সোনালী যুগ, এই বর্বর যুগ থেকে সোনায় পরিণত করার কিভাবে সম্ভব হয়েছে বিশ্বনবীর মাধ্যমে, এটা কিভাবে তিনি করেছেন, এটার অনেকগুলো কারণ ঐতিহাসিকগণ মুহাদ্দিসগণ দর্শিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ কারণ হচ্ছে ইখলাস। ইখলাস, ইখলাস এটা হচ্ছে আরবি শব্দ। বাংলায় যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে মনের পরিশুদ্ধতা, মনের একেবারেই যেটা সলিড জিনিসটা মন থেকে বের হবে সেটাকে আরবি ভাষায় বলা হয় ইখলাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভিতরে ইখলাস কামেল মুকাম্মাল ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বর্বর যুগ থেকে, আইয়ামে জাহিলিয়ার যুগ থেকে এটাকে সোনার যুগ পরিণত করে দিয়েছেন। আমাদের ভিতরে যদি আজকে ইখলাসটা চলে আসতো, তাহলে আমাদের সমাজটাও আল্লাহর হাবিবের সমাজের মতো পরিণত হতে পারত। কিন্তু আমাদের ভিতরে একটু পরিমাণও ইখলাস আছে কি? জোরে বলেন, আছে কি? নাই। নামাজি নামাজ পড়ছেন, ওনাকে নামাজি বলবে এই জন্য। হজ, হাজি সাহেব হজ করছেন, ওনাকে হাজি সাহেব বলবে এই জন্য। দাতা দান করছেন, ওনাকে দাতা বলবে এই জন্যে। ইখলাস ভিতরে না থাকার কারণে
আজকে আমাদের সমাজটা সেই আল্লাহর হাবিবের সমাজের পূর্বেকার যেই সমাজ আইয়ামে জাহিলিয়া, সেটা যদিও না হয়েছে কাছাকাছি চলে গিয়েছে। এই জন্য মুসলমানদের জরুরি হচ্ছে, আবশ্যক হচ্ছে তাদের ইখলাসটাকে পরিশুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা বাইয়িনার ৩ নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ও পৃথিবীর মানুষ, মনে রাখবা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদেশ করেছেন তোমরা যেন একনিষ্ঠ হয়ে যাও। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে তোমাদের ইখলাস, মনের ইচ্ছাটাকে কেবলমাত্র করবা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস পরিবর্তন হয়ে যাওয়ার কারণে সমাজ পরিবর্তন হয়। এটার কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। ১ নাম্বার দৃষ্টান্ত, আমি প্রায় সময় এখানে বসে বসে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর অনেক কথা বলে থাকি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান। ওনাকে আমাদের বাংলাদেশের নবাব সলিমুল্লাহ সাহেব, এখন এই যে আহসান মঞ্জিল যেটা আছে, নবাব সলিমুল্লাহ সাহেব এবং ওনার বংশধরেরা এখানেই বসবাস করত। এই নবাব যাদারা এখানেই বসবাস করত, তাদের অনেক সুনাম, অনেক খ্যাতি। তো নবাব সলিমুল্লাহ সাহেব উনি একবার সিদ্ধান্ত নিয়েছেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে ওনার মঞ্জিলের মধ্যে দাওয়াত দিবেন। উনি স্বয়ং নিজে গেছেন আশরাফ আলী থানভীকে দাওয়াত দেওয়ার জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যখন ওনার কাছে দাওয়াতটা পৌঁছলো, তো উনি 3টা শর্ত দিয়েছেন। 3টা শর্তের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার দাওয়াত মঞ্জুর, আর যদি 3টা শর্তের কোনো একটা ভঙ্গ করেন তাহলে আমি দাওয়াত গ্রহণ করব না। 1 নাম্বার হলো, আমি এই থানাবন এলাকা থেকে আপনার এলাকায় যাব, এই ক্ষেত্রে কোনো ধরনের ভাড়ার টাকা অগ্রিম জমা দিতে হবে না, জমা দেওয়া যাবে না। আমাদের বিষয়টা উল্টা। আমরা যখন কোনো কাজ করি কিংবা কোনো ধর্মীয় কোনো কাজ করি, কাজ করার আগেই আমরা বলি আগে ভাড়ার টাকাটা দাও। ভাড়ার টাকা দেওয়া শেষ, এরপরে বলি নাস্তার টাকাটা দাও। নাস্তার টাকা শেষ, এরপরে বলি বিড়ি টানার জন্য যে টাকা লাগবে সেটাও দাও। বলি কিনা? আগে চাচ্ছি। উনি ছিলেন ভিন্ন প্রকৃতির। ইখলাস কাকে বলে? উনি বলছেন ভাড়ার টাকা আমাকে অগ্রিম দেওয়া যাবে না। 2 নম্বর শর্ত হলো, আমি যখন ওখানে গিয়ে বয়ান করব, আলোচনা করব, যেহেতু আপনি নবাব সাহেব মানুষ, হতে পারে আপনার ওখানের মধ্যে যারা স্বনামধন্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাদের জন্য আলাদা বৈঠক করবেন, জনসাধারণের জন্য আলাদা বৈঠক করবেন, এটা চলবে না। আমার সমাবেশের মধ্যে, মজলিসের মধ্যে রিক্সাওয়ালাও বসবে, ফকির ব্যক্তিও বসবে, এমপি মিনিস্টার যিনি আছেন তিনিও বসবেন, একসাথে বসতে হবে। আলাদা আলাদা কোনো বিকল্প পথ অবলম্বন করা যাবে না। আজকে আমাদের দেশের যেই সমস্ত লোকগুলো আছেন, যদি একটু ভিআইপি মানুষ হয় তাহলে প্যান্ডেলটা এমনভাবে করা হয়, এমনকি সাধারণ মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়, ওই প্যান্ডেলের ভিতরে এসি ফিট করা হয়। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওখানের ভিতরে জনসাধারণকে ঢুকতে দেওয়া হয় না, কেবলমাত্র যারা বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা যারা আছে তারাই সেখানে ঢুকতে পারে। এই যে একটা পদ্ধতি জনসাধারণকে আলাদা করে দিয়েছে, এই আলাদা করার কারণে আজকে মন্ত্রী মিনিস্টার যারা আছে ওদের নিরাপত্তা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? যদি এই জিনিসটা আলাদা না করা হতো তাহলে মন্ত্রী মিনিস্টারের নিরাপত্তার দায়িত্ব জনগণই বহন করত। ঠিক কিনা বলেন? বড় আফসোস। 3 নম্বর শর্ত হলো, আমি যখন বয়ান করব, বয়ান করার পরে আমি ফেরত চলে আসব, আমাকে কোনো ধরনের হাদিয়া তোহফা দেওয়া যাবে না। আমি যা কিছু করব কেবলমাত্র আল্লাহর জন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা ছিল তার 3টা শর্ত। এইবার রওনা করলেন, ডেট হয়ে গেল, ডেট অনুযায়ী রওনা করলেন। তখনকার যুগে হেলিকপ্টার ছিল না, সম্ভবত এই যুগে যদি তিনি হতেন তাহলে আমাদের দেশের লোকেরা ওনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতেন। হেলিকপ্টার ছিল না, উনি রওনা করেছেন থানাবন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। ঢাকার নবাবের বাড়িতে আসবেন, রেলগাড়িতে উঠেছেন, খাদেম সাহেব তার সাথে আছেন। টিকিট ক্রয় করেছেন, টিকিট রেখে দিয়েছেন খাদেমের কাছে। যখন রেলগাড়ি থেকে নামবেন, খাদেম আগে বের হয়ে গেছে। এখন হুজুরের কাছে তো টিকিট নাই, টিকিট হচ্ছে খাদেমের হাতে। এখন যখন বের হবেন রেলগাড়ি থেকে, গেটম্যান ধরেছে আপনার টিকিট দিন, কারণ ও তো আর আশরাফ আলী থানভীকে চিনে না। আপনি টিকিট দেন। এখন হযরত তো টিকিট দিতে পারছেন না, খাদেম তো আগে বের হয়ে গেছে, এই জন্য উনি এক জায়গায় দাঁড়িয়ে আছে। নবাব সলিমুল্লাহ সাহেব তখন ফুলবাড়িয়া ছিল স্টেশন। নবাব সলিমুল্লাহ সাহেব হযরতকে আগানোর জন্য, এগিয়ে আনার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য সেখানে গিয়েছেন। যে দেখছেন টিকিটম্যান, গেটম্যান তাকে আটকে রেখেছে। মেজাজ গরম হয়ে গেছে, আমার মেহমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন এই দেশে আসছে, আর তুমি তাকে আটকে রেখেছো। পা থেকে স্যান্ডেলটা খুলে টিকিটম্যানকে 2-3টা জুতো দিয়ে কষিয়ে মারলেন। তো জুতো দিয়ে যখন মারলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ব্যাপারটি দেখে ফেলেছেন। খাদেমকে ডাক দিলেন, আসো, আমি আবার ব্যাক করে চলে যাব দেশের মধ্যে। হযরত কেন? যেই ব্যক্তি টিকিটম্যান আমার কাছ থেকে টিকিট চেয়েছে, এটা তার প্রাপ্য, অবৈধ কাজ নয়, বৈধ কাজ। বৈধ কাজের জন্য যেই ব্যক্তি একটা লোককে এতগুলো স্যান্ডেল মারতে পারে, এই লোকটা জালিম ছাড়া আর কিছু হতে পারে না। আর আমি কখনো জালিমের বাসায় দাওয়াত খাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? রওনা করছেন। এইবার সলিমুল্লাহ সাহেব চিন্তা করলেন, হায় হায়, হযরতকে দাওয়াত দিছি, সারা দেশ প্রচার হয়ে গেছে, হযরত আসবেন, এখন চলে যাচ্ছেন, ইজ্জত থাকবে কোথায়? একেবারে পায়ে পড়ছে, হযরত আমাকে মাফ করে দেন। কয়, অপরাধ তো আমার সাথে করো নাই, অপরাধ করেছো গেটম্যানের সাথে। তো এইবার গেছে গেটম্যানের কাছে, তুমি আমাকে মাফ করো। হযরত বলছে, না, মাফ করলে হবে না, ইসলামের বিধান। কেউ কাউকে যদি, কারো যদি দাঁত ভাঙে, দাঁত ভাঙ্গার বদল দাঁত ভাঙবে, হাত ভাঙলে হাত ভাঙ্গার বদল হাত ভাঙবে। কোরআনুল কারীমের 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ। কারো যদি নাক অন্যায়ভাবে কাটা হয়, তাহলে এটার দিয়ত দিতে হবে নাক কাটার মাধ্যমে। আপনি জুতা মেরেছেন, অতএব আপনাকে জুতা মারতে হবে। এইবার সলিমুল্লাহ সাহেব রাজি হয়ে গেলেন, ঠিক আছে। গেটম্যান বলছে, আমি মাফ করে দিয়েছি। তো যেহেতু মাফ করে দিয়েছে, এখন তো ওনার আর কথা নেই। উনি চললেন নবাবের বাড়ির দিকে। আমাদের বাংলাদেশের মধ্যে 2000 সনের আগে বিল ক্লিন্টন সাহেব আগমন করেছিলেন। বাংলাদেশ সরকার তার জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য 1 কিলোমিটার পর্যন্ত লাল গালিচা বিছিয়েছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে এত পরিমাণ শ্রদ্ধা করেছেন, সম্মান দিয়েছেন। ফুলবাড়িয়া থেকে একেবারে নবাবের বাড়ি পর্যন্ত পুরোটা আনুমানিক কমপক্ষে 10 কিলোমিটার হবে। এই 10 কিলোমিটার পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছে। কিন্তু হযরত যখন নামলেন, দেখলেন লাল গালিচা। উনি বলছেন, না, আমি তো সাধারণ একজন নগণ্য ব্যক্তি, আমার দ্বারা সংবর্ধনা হবে এটা তো হতে পারে না, এটা উঠায় ফেলা হোক। আমি স্বাভাবিক মানুষ, সাধারণভাবেই আমি যাব। হযরত যেভাবে চাচ্ছেন সেইভাবেই আনা হচ্ছে। এই জন্য সঙ্গে সঙ্গে লাল গালিচা উঠানো হলো। হযরত আসলেন, সমস্ত মানুষদেরকে নিয়ে আলোচনা করলেন। এইবার নবাব সাহেব ওনার ছেলেকে কোরআনুল কারীমের প্রথম সবক দিবেন। ছোট্ট মানুষ,
কোরআনুল কারীমের প্রথম সবক দেওয়ার জন্য হযরতের কাছে নিয়ে আসছেন। আমরা আমাদের ছেলেদেরকে কোরআনুল কারীমই পড়াই না, প্রথম সবক বুজুর্গের মাধ্যমে দিব, এটার তো সময়ই নাই। এটার সময় আছে আমাদের কাছে? সময়ই নাই। বরং এই পিচ্চি ছেলেকে ঘুম থেকে টেনে উঠায়া এরপরে নিয়ে যায় কিন্ডারগার্টেন অথবা এই জাতীয় যে সমস্ত ইংলিশ মিডিয়াম সিস্টেমের যেই স্কুলগুলো আছে সেইগুলোতে নিয়ে যায়। সাথে বাড়িওয়ালিও চলছে। ওরে স্কুলের ভিতরে ঢুকাইছে, রাস্তার পাশে সে বসে আছে। ইজ্জত বলতে কোনো কিছু নাই। কি করবে সন্তান ভিতরে, আর যেখানের মধ্যে গার্ডিয়ানের অপেক্ষমান কামরা রাখা হয়েছিল সেখানের মধ্যে তো আর বসতে পারে না, জায়গা নেই, এই জন্য রাস্তায় বসে আছে। ইজ্জত নাই। আজকালকে যদি বিষয়টা এরকম হয়, কোরআনুল কারীমের প্রতি আমাদের সম্মান নাই, কোরআনুল কারীম পড়ানোর কোনো খবর নাই। এই জন্য আল্লাহ কয় তুই বাইর হয়ে যা, সকালবেলা ঘুম নষ্ট কর, এরপরে বাইর হয়ে যা, এরপরে তুই রাস্তার পাশে বসে থাক। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বিদেশি কেউ যদি ওখান দিয়ে যায় তাহলে হয়তো বা ভাবতে পারে মনে হয় ফকিরিনী ব্যক্তি বসছে টাকা চাওয়ার জন্য। কোরআনের প্রতি আমাদের ইজ্জত নাই, সম্মান নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছেন না। অথচ আমাদের জন্য উচিত ছিল আমার সন্তানটিকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, বুজুর্গানে কেরামকে আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে দাওয়াত করা দরকার ছিল কি ছিল না? আমরা তো করছি না। বরং কোনো একজন ব্যক্তির মাধ্যমে যদি কোরআনুল কারীম পড়ানো হয়, প্রাইভেট 100 টাকা দেয়, একেবারে জোর যদি হয় 500 টাকা দেয়। অথচ দুনিয়ার লাইনের বই পুস্তক পড়ানোর জন্য 9 আর 7 16 এটা পড়ানোর জন্য তাকে 5000 7000 টাকা দেওয়া হয়। আল্লাহর দরবারে কিন্তু আমাদেরকে চেহারা নিয়ে উঠতে হবে, মনে রাখবেন। আল্লাহর দরবারে গেলে চেহারা দেখাতে হবে। আমি কোরআনের জন্য কত টাকা ব্যয় করেছি আর দুনিয়ার জন্য কত টাকা ব্যয় করেছি, এটার কিন্তু হিসাব দিতে হবে। এটার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে মুসলমান। এই জন্য বড় সাবধান। আশরাফ আলী থানভীর কাছে এইবার ছেলেকে নিয়ে যাওয়া হলো। হযরত আমার ছেলেকে কোরআনের সবকটা দিয়ে দেন। হযরত সবক দিয়ে দিলেন। এইবার হযরত চলে যাবেন, হাদিয়া দিচ্ছেন। আশরাফ আলী থানভী বলছেন আপনি তো 2টা শর্ত পূরণ করছেন, কিন্তু 3 নম্বর শর্তটা তো পূরণ করছেন না। আপনার সাথে আমার সাথে শর্ত ছিল হাদিয়া ছাড়া, হাদিয়া দেওয়া হবে না। এখন কেন হাদিয়া দিচ্ছেন? হযরত আপনি যদি হাদিয়া না নেন, নবাব হাদিয়া দেয় নাই এই কথাটা পুরো দেশ ছড়িয়ে যাবে, আমার ইজ্জত হানি হবে, অতএব আপনাকে হাদিয়া নিতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে হাদিয়াটা নিলেন। সমস্ত মানুষ চলে গেল, আলেম ওলামা চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। আশরাফ আলী থানভী এইবার নবাবকে ডাকলেন, আমি আপনার ইজ্জত বাঁচানোর জন্য হাদিয়াটা নিয়েছি, এখন আমি আমার শর্ত বাঁচানোর জন্য হাদিয়াটাকে আপনাকে ফেরত দিয়ে দিলাম। আস্তে আরো কোন এইরকম লোক ইখলাস থাকার কারণেই নবাবের মতো ব্যক্তি জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। নবাবের মতো ব্যক্তি আশরাফ আলী থানভীকে ইনভাইট করে বাংলাদেশে আনার জন্য সব ধরনের শর্ত মেনে নিয়েছে কেবলমাত্র ইখলাস থাকার কারণে। যদি আমার এবং আপনার ভিতরে যদি ইখলাস ঢুকে যায় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াটাকে আমার পিছনে লেলিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সেই ইখলাস আজকে আমাদের ভিতরে নাই। এই জন্য ইখলাস থাকা চাই। আরেকটা দৃষ্টান্ত দেই, ইখলাসের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াটাকে তার পিছনে দিয়ে দেন, তার পায়ের নিচে এনে দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনার নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোথাও যাচ্ছিলেন, এক ইহুদির সাথে দেখা। তো ইহুদির সাথে যখন দেখা হলো, ইহুদি আলীকে দেখে ইচ্ছে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা গালি দিয়ে দিলেন। ফতোয়া আলমগীরি, ফতোয়া হিন্দিয়া নামক একটা কিতাব আছে, 9 নম্বর খণ্ডের বাবুল কাজা অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে,
কোনো ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয়, গালি দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি সে তাওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে মাফ করে দেন, দুনিয়ার হাইসিয়তও তাকে মাফ করে দিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহকে গালি দেন, তাহলে আখিরাতেও মাপ নাই, দুনিয়াতে তাওবা করলেও তার মাপ নাই। তাকে কিতাল করা ওয়াজিব, হত্যা করা ওয়াজিব, মুসলিম যিনি প্রশাসক থাকবেন তার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, এমন সময় সে আল্লাহর হাবিবকে গালি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার ছিল, শক্তি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লোকটাকে ধরলেন থাবা দিয়ে, এবার শুইয়ে দিলেন, হত্যা করবেন। এবার বুকের উপর উঠবে, বুকের উপর উঠলেন হত্যা করার জন্য, তরবারিটা নিলেন, গলার মধ্যে চালাবেন। তো ইহুদি যে লোকটা ছিল ও চিন্তা করলো আমি তো চলে যাচ্ছি, আমাকে মেরেই ফেলবে, তাহলে দুনিয়া থেকে যাওয়ার পূর্বক্ষণে অন্তত পক্ষে আলীকে একটু বেজ্জত করা যায় কিনা, একটু ব্যবস্থা করা যায় কিনা। তাই হযরত আলীকে বেজ্জতি করার জন্য, ওনাকে ক্রিটিসাইজ করার জন্য নিচে শুয়ে আলীর চেহারার দিকে টার্গেট করে থুতু নিক্ষেপ করলেন। থুতুটা হযরত আলীর চেহারায় গেল। একটু আগে রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে উনি বুকে উঠেছেন হত্যা করবেন, কিন্তু এখন যখন থুতু মেরেছে, নিয়ম ছিল তাকে তিলে তিলে শেষ করে দেওয়া, খণ্ড বিখণ্ড করা তরবারি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বুক থেকে নেমে গেলেন। ইহুদি বসে গেল আর মনে মনে ভাবতেছে, একটু আগে নবীকে গালি দিলাম, আমাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে গেল, থুতু মারলাম, আমাকে আরো কঠোরভাবে শাস্তি দিয়ে মারার কথা, সেটা না করে ছেড়ে দিল, কারণটা কি? তো যেহেতু বেঁচেই গেলাম, তাহলে কারণটা একটু জিজ্ঞেস করি। ও আলী, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কারণ হলো একটা, আমি একটু আগে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আমার আল্লাহ এবং রাসূলের সম্মান রক্ষা করার জন্য। এটা আমার ইখলাস ছিল, কেবলমাত্র তোমাকে হত্যা করব আল্লাহর জন্য। কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ইখলাস পরিবর্তন হয়ে গেছে, যে আমাকে আমার মন থেকে বারবার প্ররোচনা দিচ্ছিল, আলী দেরি করো না, তাকে হত্যা করে ফেলো। কিন্তু আমার মনে পড়লো এখন তো আমার আল্লাহর জন্য হচ্ছে না, আর যেই কাজ আমার আল্লাহর জন্য হবে না সেই কাজ আলী কখনো করতে পারে না, এই জন্য আমি তোমাকে হত্যা করা ছেড়ে দিলাম। এইবার ইহুদি ব্যক্তি মনে মনে ভাবতেছে, এরা আবার কেমন জাতি, যা কিছু করে সব আল্লাহর জন্য করে। এইবার ইহুদি বলতেছে, ও আলী, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদ সম্পর্কে একটা আমার খারাপ ধারণা ছিল যে মুহাম্মদ মিথ্যা নবুয়তের দাবিদার, আর তোমরা ভণ্ড মুসলমান। কিন্তু আমি আজকে তোমার এই বক্তব্য থেকে বুঝতে পারলাম আল্লাহ একজন আছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি হয়েছেন, আর তোমরাও সত্য মুসলমান। অতএব তোমাদের কাতারের মধ্যে আমাকেও কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। একটু আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু নিক্ষেপ করার কারণে যদি তাকে হত্যা করত, ইখলাস চলে যাওয়ার কারণে উনি সওয়াব পাইতেন না। কিন্তু ইখলাস রাখার কারণে প্রথম ওনাকে হত্যা করতে চেয়েছিলেন আল্লাহর জন্য, সেই সওয়াবটা পাইলেন। দ্বিতীয়বার আল্লাহর জন্য ইখলাস ঠিক করার কারণে তার থেকে উঠে পড়লেন, অর্থাৎ তাকে ছেড়ে দিলেন। এই লোকটা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার সওয়াব পাইলেন। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তির হাতে যদি কোনো কাফের মুসলমান হয়, নিঃসন্দেহে ওই লোকটা জান্নাতে যাবে। তাহলে উনি এই সওয়াবটাও পাইলেন। পাশাপাশি এই লোকটা তার কওমকে সদল বলে সবাইকে দাওয়াত দিয়ে ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। তার মানে হচ্ছে ইখলাস সলিড হওয়ার কারণে, ইখলাস পূর্ণাঙ্গ ভালো হয়ে যাওয়ার কারণে, ইখলাস কামেল মুকাম্মাল হয়ে যাওয়ার কারণে একজন মুসলমান নয়, বরং হাজার জন ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। তাহলে ইখলাসের কার্যকারিতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই?
আরেকটা দৃষ্টান্ত দেব বিশ্বনবীর ইখলাসটা কেমন ছিল। এতক্ষণ তো বিশ্বনবীর উম্মতদের ইখলাসটার পাওয়ার কেমন ছিল সেটা দেখিয়েছি, এইবার রাসূলুল্লাহর ইখলাসটা কেমন ছিল। আল্লাহর হাবিব ওনার ইখলাস একটাই ছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের কাছে যেই নবী পাঠিয়েছি, এই নবী হচ্ছে এমন একজন নবী যিনি সম্ভ্রান্ত হিকমতওয়ালা। তিনি এমন একজন ব্যক্তি, তিনি সব সময় কামনা করেন তামাম দুনিয়ার সমস্ত মানুষ কালিমাওয়ালা হয়ে যাক, আর কালিমাওয়ালা হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাক। এটা সব সময় উনি আশা করেন। ওনার মন এত এত বেশি লোভ করে যে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক। এটা ছিল ওনার ইখলাস। তো ওনার ইখলাসটা ভালো হয়ে যাওয়ার কারণে মক্কা মুকাররমা দাওয়াত দিতেন, একজন মুসলমান হইতো, 5 দিন পরে একজন, 7 দিন পরে একজন, 1 মাস পরে একজন, কিন্তু মুসলমান হইতো না। কিন্তু ইখলাস, তিনি মক্কা মুকাররমায় ইখলাসওয়ালা ছিলেন। মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমা থেকে কয়েকশো মাইল দূরে। সেই মদিনা মুনাওয়ারার মানুষগুলোর ভিতরে ইখলাসের প্রভাব পড়তে লাগল। পড়া শুরু হয়ে গেল। মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় দাওয়াত দিতেন, এখানে একজন, দুইজন, কিংবা 7 দিন পরে একজন, 1 মাস পরে একজন মুসলমান হইতো। কিন্তু মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবকে দেখে নাই, কেবলমাত্র নাম শুনেছে। ওখানে বসে বসে হাজার ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে। প্রথম আল্লাহর হাবিবের দরবারে একটা গ্রুপ আসছে বায়াত গ্রহণ করার জন্য, 12 জনের গ্রুপ। দ্বিতীয়বার এসেছিল 70 জন পুরুষ আর 2 জন মহিলা, 72 জন এসেছিল। এই 72 জন ব্যক্তি আল্লাহর হাবিবকে এসে বলছেন ইখলাসের কত গুরুত্ব। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীর লোকেরা ভালো না, ওদের কাছে আপনি 8-9 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করতেছেন না। আপনি আমাদের সাথে আসুন মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় আসলে মদিনার মানুষগুলো অনেক ভালো, আমরা আপনাকে প্রটোকল দেব, আপনাকে নিরাপত্তার দায়িত্ব নেব, আর আপনাকে নিরাপত্তা দিলে আপনি সেখানে গিয়ে দাওয়াত দিবেন। এখানে যেই পরিমাণ মানুষ মুসলমান হচ্ছে দৈনিক, তার চাইতে 100 গুণ বেশি মদিনা মুনাওয়ারায় আপনার কাছে চলে আসবে। আমার সাথে চলুন, আমাদের সাথে চলুন। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই, আল্লাহর হাবিবের চাচা। আয়েশা বলতেছে, তোমরা কি জানো কাকে নিচ্ছ? কয়, কাকে নিচ্ছি? কয়, এমন ব্যক্তি যে কুরাইশদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি এবং সবচাইতে ভদ্র মানুষ, তাকে তোমরা নিতে চাচ্ছ। এখন তোমরা ভাবো, মুহাম্মদকে যদি মদিনা মুনাওয়ারা নাও, তাহলে তাকে তোমরা ইজ্জত, কদর, নিরাপত্তা দিতে পারবা নাকি? এক ব্যক্তি উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা দিতে পারবো কি পারবো না সেটা পরে বলবো, আগে বলেন আপনাকে যদি মদিনা মুনাওয়ারা নেই আমরা, তাহলে সেখানে নিলে আমাদের ফজিলতটা কি, আমাদের লাভটা হবে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমাকে যদি সেখানের মধ্যে নিতে পারো, তাহলে সেখানের মানুষগুলো ইসলাম গ্রহণ করবে, ইসলামের ছায়া তলে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জান্নাতি পাবো, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম, আর আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। কোনো ব্যক্তি যদি আপনার গায়ে, আপনাকে যদি হত্যা করবার চায়, তাহলে আগে আমাদেরকে হত্যা করতে হবে, আগে আমরা মারা যাব, তারপরে আপনার পর্যন্ত পৌঁছবে। যতক্ষণ পর্যন্ত
আমরা জীবিত থাকব, তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, তারপরেও আপনার গায়ে একটা ফুল পর্যন্ত নিক্ষেপ করতে পারবে না। ওখানের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল হুবাইব। আল্লাহর নবীকে বড় ভালোবাসতো। কয় কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো? নবীজির শেষ জীবনে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামক একটা লোক নবুয়তের দাবি করেছিল। হুবাইবকে গ্রেফতার করে নিয়েছে। হুবাইবকে গ্রেফতার করে 4 হাত পা এইভাবে টানিয়ে দিয়েছে, পেরেক মেরেছে। 2 হাতে পেরেক, 2 পায়ে পেরেক। প্রথমবার বলতেছে, ও হুবাইব, মুহাম্মদ আল্লাহর নবী বিশ্বাস করো নাকি? কয় হ্যাঁ বিশ্বাস করি। কয় তাহলে আমিও আল্লাহর পক্ষ থেকে একজন নবী, বিশ্বাস করো নাকি? কয় না, তোমাকে বিশ্বাস করি না। কয় কেন? কয় কারণ একটাই, যেই দিন বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করেছিলাম, যেই দিন ওনার হাতে হাত রেখেছিলাম, ওই দিন তিনি বলেছিলেন সর্বশেষ নবী নাকি তিনি ছাড়া আর কেউ নবী আসবেন না। তাহলে তুমি তো তারপরে নবুয়তের দাবিদার হয়েছো। সেই দিন আমি ওনার সাথে যেই ওয়াদা করেছি, ও মুসাইলামা মনে রাখবা, তামাম দুনিয়াও যদি এক প্রান্তে চলে যায় আর আমাকে যদি আরেক পাশে রাখো, তারপরেও আমি সেই দিনের কথা থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। এটা ছিল ঈমান, এটা ছিল ঈমান। ও ভাই, মুসাইলামা সঙ্গে সঙ্গে বলল, তাহলে তোমাকে একবারে হত্যা করব না, বরং তোমাকে শাস্তি দিয়ে দিয়ে হত্যা করব। প্রথমে ডান হাত কেটে দিল আর বলতেছে আমাকে নবী মান। হুবাইব হাতটা দিয়ে দিয়েছে, রক্ত ঝরঝরায়া পড়তেছে। হুবাইব বলতেছে, হাত একটা কেটেছো, তাতে কি হয়েছে? আমি কোনোদিন তোমাকে নবী মানতে পারবো না। বাম হাত কেটে দিয়েছে, বাম হাত থেকে রক্ত বের হচ্ছে। বলতেছে এইবার নবী মান। কয় না, তুমি আমার যদি 1000 হাত থাকতো আর 1000 হাতও যদি তুমি কাটতে চাইতা, আমি হাত দিয়ে দিতাম। কিন্তু আমার নবীকে নবী হিসাবে মান্যকরণ ছাড়া বিকল্প পথ আমি গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ, এটা হলো ঈমান। এইবার পা কেটে দেওয়া হলো, ডান পা কেটে দিল, বাম পা কেটে দিল। হুবাইবের আর কিন্তু কোনো পা বাকি নাই, হাতও নাই, পাও নাই। ওই মুহূর্তে হযরতে হুবাইব আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে দিতেছেন, চোখের পানি ফেলে দিতেছেন আর বলতেছেন, মালিক, ও মালিক, আমি তোমার নবীকে ভালোবেসেছি। আজকে আমার রূহ তোমার দরবার পর্যন্ত পৌঁছে যাক, কিন্তু তোমার নবীর কথা থেকে যেন আমি এক পাও না নড়ি, আমি যেন ঈমানের উপর অটল থাকতে পারি। আল্লাহ, তুমি আমাকে ব্যবস্থা করো। এই দিক থেকে মুসাইলামা যখন দেখতে পাইল হুবাইব তার ঈমান থেকে ছুটতেছে না, ঈমান থেকে এক পাও নড়তেছে না, বড় পেরেশানিতে পড়ে গেল। এই লোকটা আবার কেমন? মুহাম্মদকে এত জানে প্রাণে কেন ভালোবাসে? ওর জানটাও তো ওর কাছে দামি না, কিন্তু মুহাম্মদ বেশি দামি।
এইবার মুসাইলামা সিদ্ধান্ত নিল তাহলে ওকে আর দুনিয়াতে বাঁচা রাখার দরকার নাই, দুনিয়ায় বাঁচতে দেওয়া হবে না। মুসাইলামা তরবারি নিয়ে গলার কাছে চলে আসলো, গলা কেটে দিবে। ওই মুহূর্তে হযরতে হুবাইব আস্তে আস্তে বলতেছে, ও আল্লাহ, আমি কিন্তু তোমার নবীর কথা থেকে সরতেছি না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি কিন্তু তোমার নবীর ভালোবাসা থেকে সরতেছি না, তোমার নবীকে এখনো পর্যন্ত ভালোবাসি। আমার নাকের মধ্যে দম থাকা পর্যন্ত আমি কেবলমাত্র একটা কথাই বলে যাব, আমি তোমার নবীকে বড় ভালোবাসি। এইবার মুসাইলামা গলাটা আলাদা করে দিল। বিশ্ব নবীর দরবারে হযরতে জিব্রাইল আগমন করে গেলেন। জিব্রাইল এসে বলতেছেন, নবী গো, হুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, কারণটা কি? কয়, মুসাইলামা দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছে। একটা কারণ, আপনাকে বড় ভালোবাসে, তবে নির্যাতিত নিপীড়িত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। কয় কিভাবে? কয় দুইটা হাত আলাদা করে দিয়েছে, দুইটা পা আলাদা করে দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিলেন। জিব্রাইল বলতেছেন, নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলতেছেন, হুবাইব যে এত বড় পাক্কা ঈমানদার আমি কখনো কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবীর জন্য গলাটা দিয়ে দিতে পারে, হাত দিয়ে দিতে পারে, পা দিয়ে দিতে পারে, অথচ কিছুদিন আগেও লোকগুলা ছিল আইয়ামে জাহিলিয়ার লোক, অথচ কিছুদিন আগেও এই লোকগুলা জুয়া খেলতো, কিছুদিন আগেও এই সমস্ত লোকগুলা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। এখন এত ভালো হয়ে গেছে, কেবলমাত্র বলে, মালিক আল্লাহ তুমি ছাড়া আর কিছু মানি না, তুমি ছাড়া আর কিছু মানি না। আমার আল্লাহ এই জন্য 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, ওরা আপনাকেও ভালোবেসেছে, আপনিও ওদেরকে ভালোবেসেছেন, আমি আর বাদ যাব কেন? স্বয়ং আমি আল্লাহ এই সমস্ত লোকগুলাকে ভালোবেসে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য আসুন, ইখলাসের কারণে যেই লোকগুলা ছিল জিনাকার, ইখলাসের কারণে জিনাকার সোনায় পরিণত হয়ে গেছে, জুয়ারি সোনায় পরিণত হয়ে গেছে, সুদখোর সোনায় পরিণত হয়ে গেছে, জুয়ারি সোনায় পরিণত হয়ে গেছে ইখলাসটা ভালো হওয়ার কারণে। এই জন্য আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেব, নবীর জন্মের মাসে আমরা আমাদের ইখলাসটাকে শুদ্ধ করে ফেলবো, সহি করে ফেলবো, নামাজ পড়বো আল্লাহর জন্য পড়বো, কুরআনুল কারীম পড়বো আল্লাহর জন্য পড়বো, হজ করবো আল্লাহর জন্য করবো, যাকাত দেব আল্লাহর জন্য করব, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য রাখবো, আলেম উলামার সাথে থাকবো আল্লাহর জন্য থাকবো। রাজি আছেন নাকি? জোরে বলেন আল্লাহ, আমাদের ইখলাসটাকে তুমি পূরণ করে দাও, আমাদের ইখলাসটাকে তুমি কামেল বানায়া দাও।